নির্বাচনে ধানের শীষের বিজয় হলে জনগণের জয়যাত্রা শুরু হবে। তাই প্রত্যাশিত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, তাই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ পুনরায় বরেন্দ্র প্রকল্প চালু ও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। আরিফুজ্জামান পিয়াস ও আহমেদ রিফাতের ছবিতে রাজশাহী থেকে শফিকুল হকের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসংযোগের ষষ্ঠ কর্মসূচি পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে। এ মাঠেই বক্তব্য দিয়েছেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এবার দলের ঝান্ডা নিয়ে ভোটের আগে তাদের উত্তরসূরি তারেক রহমান। তাকে সামনে থেকে দেখতে, বক্তব্য শুনতে বাড়তি আগ্রহ গোটা এলাকায়। সভামঞ্চে তারেক রহমান পৌঁছালে ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। লক্ষ্য জনতার সামনে তারেক রহমান তুলে ধরলেন ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির রূপরেখা। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দিলেন গণতন্ত্র, ভোটের অধিকার ফেরানো সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। গত 3 মেয়াদে সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে বলে অভিযোগ তারেক রহমানের। তাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনটি হতে হবে জনগণের চাওয়া অনুযায়ী, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে। অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না, সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। ঝগড়া ফ্যাসাদে বিএনপি বিশ্বাস করে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অন্তর্বর্তী সরকারের জোরালো ভূমিকাও প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য, আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে, যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে। জনসভা মঞ্চ থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের দল মনোনীত 13টি সংসদীয় আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিএনপি প্রধান। এই জনসমুদ্র থেকে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা আর ভোটাধিকার নিয়ে জমে থাকা অসন্তোষের প্রতিফলন দেখিয়েছে পদ্মাপাড়ার মানুষ। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের সমর্থন এবং আগামীতে একটি দায়িত্বশীল রাজনৈতিক সরকারের অপেক্ষায় এই প্রান্তিক জনগোষ্ঠী। আর সমাবেশ থেকে অদম্য বাংলাদেশ গড়তে সবার আগে বাংলাদেশকে রাখারই প্রতিশ্রুতি দিলেন তারেক রহমানও। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভোট চাইলেন ধানের শীষে। শফিকুল হক, 71, রাজশাহী।